তোলার কারণে চোর বলে অপবাদ, কান ধরে ওঠবস। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী নদিয়ার শান্তিপুরের এক গৃহবধূ। এলাকার সিভিক পরিবারের দাদাগিরির কারণে এই চরম পরিণতি, অভিযোগ পরিবারের এবং এলাকাবাসীর। আর এই ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে একজনকে, ক্লোজ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। কাউকে না জানিয়ে এই ফুল কিন্তু বাগান থেকে তুলে নিয়েছিলেন এক মহিলা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, আর তার জন্য তাকে সবার সামনে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং অপমানে আত্মঘাতী হয়েছিলেন ওই মহিলা। ফুল চোর অপবাদ দিয়ে কান ধরে উঠবোস, অপমান সহ্য হয়নি, আত্মঘাতী হন গৃহবধূ। ফের সামনে আসে সিভিকের দাদাগিরি। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্লোজ করা হয়েছে নদিয়ার শান্তিপুরের সিভিক ভলেন্টিয়ারকে। গ্রেফতার এক। অবশেষে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করেছে শান্তিপুর থানার পুলিশ। তার পাশাপাশি ওই পরিবারের, সিভিক পরিবারের একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে, রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। আমার পাড়ার ছেলে, আমার সব জানা। তাকে সে দৌড়ে দিয়েছে, আমি দৌড় দিই না। তাহলে কেন বলছে? সিভিক যোগ সামনে আসতেই ময়দানে নেমেছে বিজেপি। পুলিশ ঘটনাটাকে চেপে দিতে চাইছে। খুনের মামলা দায়ের করেছে সেই পরিবার, অথচ পর্যন্ত পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে। আর আমাদের দাবি হচ্ছে এফআইআরে যাদের নাম আছে প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। এরা থামবে না। এদের মমতা ব্যানার্জি 9,000 না 10,000 টাকা দেয়, এদের আরো অনেক টাকা দরকার। আর এরা তৃণমূলের হয়ে ভোট করে আর আইসিওসিদের কে টাকা তুলে দেয়। এদের উপর একটা বড় আমব্রেল্লা আছে, সে আমব্রেল্লার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, বিতর্কের মুখে পড়ে দাবি তৃণমূলের। ভিত্তিহীন অভিযোগ, কারণ সিভিক যে কাজ করে উনি ডিউটিতে ছিল, সকালবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি এবং আমরা যত খবর নিয়েছি তাতে করে না, এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে, বল খাটিয়ে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, বিরোধী কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস চোরের অপবাদে আত্মঘাতী হয় 7ম শ্রেণীর এক ছাত্র। সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল সিভিকের। এবার নদিয়াতেও একই ঘটনা। কোথা থেকে এত সাহস পাচ্ছে সিভিক? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।